হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 9-এর যে চ্যাপ্টার আছে দ্য রোড নট টেকেন, অর্থাৎ যে রাস্তা নেওয়া হয়নি অর্থাৎ যাওয়া হয়নি, এই চ্যাপ্টারটা, এই পোয়েমটা বা কবিতাটি আলোচনা করব। এখানে প্রথমে দেওয়া আছে দিস ওয়েল নোন পোয়েম ইজ অ্যাবাউট মেকিং চয়েসেস। এই কবিতাটা কিসের জন্য? চয়েসেস, অর্থাৎ আমরা যে চয়েস করি সেটার উপর ভিত্তি করে তৈরি করা। অ্যান্ড দ্য চয়েসেস দ্যাট শেপ, আর আমরা যেটি চয়েস করি সেটি আমরা তৈরি হয়। রবার্ট ফ্রস্ট ইজ অ্যান আমেরিকান পোয়েট। তৈরি করেছেন এই কবিতাটি, যিনি লিখেছেন রবার্ট ফ্রস্ট, উনি হচ্ছেন একজন আমেরিকার কবি। হু রাইটস সিম্পলি, যিনি লেখেন সিম্পলি অর্থাৎ সিম্পলভাবে, বাট ইনসাইটফুলি অর্থাৎ গভীর ভিতরে, একবারে ভিতরে গিয়ে তিনি যেগুলো লেখেন এগুলো গভীরভাবে লেখেন। অ্যাবাউট কমন অর্ডিনারি এক্সপিরিয়েন্স, এবং কমন আমাদের যেগুলো, আবার অর্ডিনারি সাধারণ যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলো সম্বন্ধে উনি লিখে থাকেন। তাহলে দেখেন এই যে পোয়েট, যিনি কি লিখেছেন দেখি পোয়েমের মাধ্যমে ওনার কি বলতে চাচ্ছেন আমাদেরকে, এটি আমরা দেখে নিই। টু রোডস ডাইভার্জড ইন এ ইয়েলো উড, অর্থাৎ একটি হলুদ জঙ্গলে দুটি রোড দুই দিকে গেছে। একটি রাস্তা গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, আর তিনি এই এক জায়গায় গিয়ে নিজেকে দুঃখিত ভাবছেন, কারণ তিনি দুই জায়গায় যেতে পারবেন না। ওনাকে একটি জায়গায় চুজ করতে হবে, হয়তো ডান দিকের নাইলে বাম দিকের একটি রাস্তা ওনাকে চুজ করতে হবে। এর জন্য তিনি দুঃখিত বলছেন। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার আই লং আই স্টুড, আর তিনি হচ্ছেন একজন ট্রাভেলার, অর্থাৎ তিনি এখান দিয়ে ট্রাভেল করছেন, তিনি হচ্ছেন ট্রাভেলার। এবং তিনি যতক্ষণ পর্যন্ত এখানে ট্রাভেলার হিসাবে আছেন ততক্ষণ তিনি কি করছেন, এখানে দেখছেন, দুইটি রাস্তা দিয়ে তাকালেন। অ্যান্ড লুকড ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, এবং তিনি এখান থেকে তাকিয়ে বাম দিকের দিকে এবং ডান দিকের দুই রাস্তা দিকে দেখলেন। টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রাউন্ড, এবং ততটুকু পর্যন্ত তিনি চোখ দিয়ে দেখলেন যতটুকু পর্যন্ত তিনি এটা অন্য দিকে কার্ভ বা আন্ডারগ্রোথ হচ্ছে না, অতটুকু পর্যন্ত তিনি ওনার চোখে দেখলেন। অর্থাৎ আমরাও যখন কোনো রাস্তা দেখি তখন যতটা রাস্তা আমরা দেখতে পাই ততটা রাস্তাই দেখব। আচ্ছা, এরপরে কি লেখা আছে? দেন টুক দ্য আদার জাস্ট এজ ফেয়ার, এবং তিনি কি করলেন, 2 নম্বর যে রাস্তা ছিল সেটি গ্রহণ করলেন। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, এবং তিনি মনে মনে ভাবলেন যে এটি ওনার জন্য বেটার, ভালো হবে। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, কারণ ছিল এটা গ্রাসি বা ঘাসযুক্ত, এটাতে মানুষ কম চলাচল করতো, এর জন্যই এটা ঘাসযুক্ত, এবং ওয়ান্টেড ওয়ার মানুষ কম যাতায়াত করতো। দো এস ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, এবং তিনি এটাতে কি করলেন, এটাতে চলতে লাগলেন। হ্যাড অন দ্যাট দ্যাম রিয়ালি অ্যাবাউট দ্য সেম, তিনি যখন এই রাস্তার দিকে যাচ্ছিলেন তখন ওনার মনে হচ্ছিল যে দুইটি রাস্তা সেম। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, এবং ওই দিন সকালবেলা যেদিন উনি এই রাস্তার দিকে এসেছিলেন ওই দিন সকালবেলা কী হয়েছিল, ইন লিপস নো স্টেপস হ্যাড ট্রোডেন ব্ল্যাক, অর্থাৎ তিনি যেদিন সকালবেলা এই রাস্তা দিকে আসছিলেন তখন এই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল করেনি, এর জন্যই এই দুইটি রাস্তা কি আছে, সেম। বা যে পাতাগুলো পড়েছিল সেই পাতাত কোনো মানুষের পায়ের পাড়া পড়েনি। ওহ আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, আচ্ছা ঠিক আছে, উনি বললেন যে অন্য যে রাস্তা তিনি চললেন না সেই রাস্তা অন্য একদিনের জন্য রেখে দিলেন, বা অন্য একদিন তিনি ওই রাস্তা দিয়ে চলবেন। এট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, আর তিনি এখন যে রাস্তা দিয়ে চললেন এই রাস্তা দিয়ে তিনি চলতেই
আসেন এবং তিনি জানলেন যে এই রাস্তা দিয়ে তিনি আর আসতে পারবেন কি না। আই ডাউটফুল ইফ আই শুড এভার কাম ব্যাক। তিনি নিজেকে সন্দেহ করলেন যে ওই রাস্তা দিয়ে চলতেই আসেন, এই রাস্তা থেকে ওনাকে আবার ফিরে এসে 2 নম্বর যে রাস্তা আছে সেটাতে উনি চলতে পারবেন কি না। আচ্ছা, এরপরে কি লেখা আছে, আই শ্যাল বি টেলিং দিস উইথ এ শাই, অর্থাৎ আমি একদিন এই গল্পগুলি বলবো, শাই বা শাইনেস যেগুলো হচ্ছে একটু লজ্জা করে, একদিন আমি এই কথাগুলি বলবো। সামহোয়ার এইজেস এন এইজেস হ্যান্স, মানে কোনো বৎসর বৎসর পরে এই কথাগুলি তিনি নিজেকে বলবেন। টু রোডস ডাইভারিং ইন ইয়েলো উড, 2টি রোড ডাইভার্স হয়ে গিয়েছিল একটি হলুদ জঙ্গলে। অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রেভেলড বাই, এবং তিনি কোনটি গ্রহণ করেছিলেন, যেটাতে মানুষ কম যাতায়াত করে। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এবং উনি আজ যে পর্যন্ত আসেন, কারণ উনি এই যে একটি চয়েস করেছিলেন যেটিতে মানুষ কম চলবে সেটিতে উনি চলেছিলেন, তার জন্য যেটাতে মানুষ বেশি চলে, বেশি হেঁটেছে, বেশি যাচ্ছে ট্রাভেলার্স, সেটির তুলনায় উনি অনেক ডিফারেন্ট হয়ে যাবেন, এটা তিনি বললেন। এখানে আসল কথাটি কবি বলতে যাচ্ছেন যে আমরা যদিও একটি চয়েস করে থাকি, তাহলে আমরা যে চয়েসটা করব সেই চয়েস কীভাবে একটা মানুষকে কী রূপে পরিণত করতে পারে সেটা মানুষের জানা উচিত, এবং আমরা যে চয়েসটা করব সেটা নিয়ে ভাবা উচিত। এই কবির একটি ছোট্ট কবিতার দ্বারা গভীর একটা আমাদের চিন্তা করা উচিত। এটা কবিকে রবার্ট ফ্রস্ট। আচ্ছা, এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর বন্ধু বান্ধবদের সাথে যদি এই পয়েমটা তাদের অসুবিধা হয় পড়তে, তাহলে শেয়ার করবে। ধন্যবাদ।